আমরা যে রিসোর্টে গেছি মাঝে মধ্যে এই রিসোর্টের মধ্যে হাতিরও দেখা পাওয়া যায়। পনির চিলি, চিকেন তন্দুরি, এই হচ্ছে দিনের বেলায় পঞ্চবটী রিসোর্ট লাটাগুড়িতে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি নিউ মাল জংশন থেকে চ্যাংরাবান্ধা হয়ে যে লাইনটি কুচবিহারে গেছে সেই লাইনে। লাস্ট ভিডিওতে যেখানে শেষ করেছিলাম আজ শুরু সেখান থেকেই আমাদের একটা না ভোলা রাতের গল্প, চার বন্ধু মিলে। একটু বেরোলাম রাতে, এখন রাত্রি কটা বাজে বাপি? 9টা বাজে। একটু লাটাগুড়ির রাস্তায় হাঁটাহাঁটি করছি। এখানে গ্রিন ফরেস্ট রিসোর্ট, এখানে আর এই ফ্লাইওভারটা নতুন হয়েছে। আর এদিকে বারবিকিউ বানানোর প্রস্তুতি চলছে জোর কদমে, সঙ্গে চলছে গান বাজনা। আমরা এখানে চার বন্ধু আসলো, আমাদের আর এক প্রিয় বন্ধু মনা নেপালে থাকার দরুন এখানে আসতে পারেনি, আর বাকি বন্ধুরা তাকেই ভিডিও কল করছে নেপালে, মিস করছে এই বলে। এই রাতটা সত্যি আমাদের একটা না ভোলা রাত। 50 ঊর্ধ্ব চার বন্ধু মিলে যে কত আনন্দ মজা করলাম। পনির চিলি, তন্দুরি চিকেন, যেটা বারবিকিউ চিকেন, একদম রেডি। খুব মজা করে আমরা এবার চলে আসলাম ডাইনিং এ। ডাইনিং হলটা দেখুন, বিশাল সাইজ। আর আমরা ডিনারে নিয়েছিলাম রুটি এবং যেটা ভাত ছিল, রুটি ছিল, ডালও ছিল, গরম গরম ডাল, আর সঙ্গে ছিল চিকেন কষা। দারুণ উপভোগ্য খাবার। এবার ঘুমোতে যাবার পালা। দুটো বেড, 3 জন করে 6 জন হয়ে যাবে। 2 বন্ধু আগের থেকে এখানে ছিল। আর তার আগে একটি কথা বলিনি, এই যে রিসোর্টটি দেখছেন, গভীর রাত, তার মধ্যে ঢুকে গেল হাতি। না, আমরা যেদিন গেছি সেদিন না, দেখুন উপরে ডেটটা দেওয়া আছে, গত বছর নভেম্বর মাসে, এই 2-3 মাস আগেই রিসোর্টের মধ্যে একদিক থেকে হাতি ঢুকে আর একদিক থেকে বেরিয়ে যায়। কি রোমাঞ্চকর ব্যাপার বলুন। এদিকে সকাল হয়ে এলো। গুড মর্নিং অল। আপনারা জানেন কালকে আমরা শিলিগুড়ি থেকে ট্রেনে চড়ে চার বন্ধু হঠাৎ মানে প্ল্যান করে চার বন্ধু আমরা পঞ্চবটী রিসোর্ট লাটাগুড়িতে এসেছিলাম। তো আজকে 28শে জানুয়ারি 2026 চেক আউট করলাম, বেরিয়ে যাব। ব্রেকফাস্ট করবো, তারপরে বেরিয়ে যাব। তো দিনের আলোতে পঞ্চবটী রিসোর্টটা কেমন দেখতে সেটা আমি আপনাদের দেখাবো। আর খুব ভালো এনজয় করলাম কালকে রাতে, খুব মানে দারুণ দারুণ ছোটবেলার সব বন্ধুরা মিলে এনজয় করলাম, খুব ভালো লাগলো। এরকম আমরা অন্তত 2 মাসে অন্তত একবার করতে চাই, রিফ্রেশ হওয়া যায়। আপনারাও করবেন যাদের বয়স 50+ হয়ে গেছে। তো আমরা এখন বেরিয়ে যাবো ব্রেকফাস্ট করে। আর পঞ্চবটী রিসোর্টটা একদম মানে লাটাগুড়ি ফ্লাইওভারে ওঠার মুখে বাঁদিকে সার্ভিস রোড ধরে একটুখানি এগোলেই পঞ্চবটী রিসোর্ট পেয়ে যাবেন। বাঁ সাইডে পড়বে। মানে আপনারা যদি লাটাগুড়ি ওদিক থেকে আসেন, ধূপগুড়ি, জলপাইগুড়ি ওদিক থেকে আসেন, তাহলে আপনারা বাঁ সাইড মানে ফ্লাইওভারটা ওঠার আগে বাঁ সাইডে কিছুটা গিয়ে 100 মিটার মতো গিয়ে বাঁদিকে পড়বে। তো আমি রিসোর্টটা দিনের আলোতে কিরকম লাগে একটু দেখাচ্ছি। খাওয়া দাওয়া কিরকম, থাকা খরচ কিরকম, সব আমি কালকে ডেসক্রিপশন বক্সে, থাকা খাওয়া খরচ কি আছে, এখান থেকে সাইট সিইং কি করতে পারবেন, সব আমি নাম্বার দিয়ে দিব। অবশ্যই তাদের সাথে কথা বলে নেবেন। তো রেট ভ্যারি করে, সিজন অফ সিজনে রেট ভ্যারি করে, আপনারা টোটালটাই কথা বলে নেবেন। এটা হচ্ছে ফ্লাইওভার, এই দিকটা 4-7 দিকে গেছে এই যে। আর এই হচ্ছে পঞ্চবটী রিসোর্ট, যেটা রাত্রে আমরা ঢুকেছিলাম। এবার দিনের আলোতে দেখুন
তা আমাদের এক বন্ধু, দুটো গাড়ি আছে, তারা শিলিগুড়ি চলে যাচ্ছে, গোপাল চলে যাচ্ছে, ছোটন চলে যাচ্ছে, প্রণব চলে যাচ্ছে, আমরা তিনজন ওই গাড়িতে। বন্ধু বলছে আমি নাই। এই হচ্ছে পঞ্চবতী রিসোর্টটা, দেখুন। এটা হচ্ছে কিচেন প্লাস ডাইনিং, এখানে দুটো রুম আছে পাশাপাশি। আমরা ও পাশের রুমটায় ছিলাম, আর এইদিকে রুম আছে, দুটো রুম আছে। যে বেডটা দেখালাম ওখানে তিনজন 6জন আরামসে ঘুমাতে পারবে। আর আমাদের কালকে রাত্রে বারবিকিউ হয়েছিল এখানে, খুব এনজয় করেছিলাম এখানে। অনেকটা স্পেস এখানে, মনে করুন 50-60 জন অনায়াসে কোনো ইভেন্ট আয়োজন করা যেতে পারে। বাচ্চাদের খেলনার জন্য দোলনা, নানা রকম খেলনা আছে, এখান থেকে সিঁড়ি আছে। এই হচ্ছে রিসোর্ট, খুব সুন্দর। আর পাখির ডাক আপনি প্রচুর শুনতে পারেন। ভোরবেলা থেকে আমরা পাখির ডাক শুনছি, মানে ময়ূরের ডাক শুনছি। এই সকালের মিঠা রোদ, খুব ভালো লাগছে। স্নান টান করে নিয়েছি, এখন বেরিয়ে যাবো। জাস্ট ব্রেকফাস্টটা বাকি আছে। আমরা কিছু পিছনের ফ্লাইওভারটা দেখা যাচ্ছে ওই পিছন দিকে, বেশ ভালো। আসবেন, ভালো লাগবে। এখানে সব রকম ব্যবস্থা আয়োজন করা হয় কর্তৃপক্ষ থেকে। আর একটা কথা বলা হয়নি, এখানে কিন্তু ড্রাইভারদের থাকার ব্যবস্থাও আছে, সুবন্দোবস্ত আছে। যারা গাড়ি নিয়ে আসবেন, ড্রাইভার নিয়ে আসবেন, কোনো অসুবিধা নেই। চলুন এবার ব্রেকফাস্টে কি আছে, যদিও আমাদের এখানে বেশিরভাগই। আজ ডাইনিং হলটা দেখুন, বিশাল সাইজ। প্রথমেই আপনাদের দেখাই, মানে ভেতো বাঙালি যাকে বলে। সকালবেলায় আমাদের বাকি বন্ধুরা অর্ডার দিয়ে গেছে, ওরা যেটা খেয়েছে আমাদেরও সেটা খেতে হবে। এখানে বেগুন ভাজা, ফুলকপি ভাজা, এখানে ভাত, সকাল সকাল ভাত, এখন কত 10টা বাজে। ডাল রয়েছে, আর এখানে ডিম সিদ্ধ রয়েছে। খাবার কিন্তু তুখোর। ঠিক আছে, আমরা খাওয়া দাওয়া করি। এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। খাওয়া দাওয়া করে বেরোলাম ডাইনিং স্পেস থেকে। এই হচ্ছে মূল গেট রিসোর্টে ঢোকার, আর এই হচ্ছে ভেতর সাইডটা। লনটা অনেক বড়। ফাইনাল চেক আউট করার আগে আমরা একটু আশেপাশে, রিসোর্টের আশেপাশের জঙ্গলটা একটু ঘুরে দেখি। এর ভেতরেও অনেক রিসোর্ট আছে। আমরা পঞ্চবটী রিসোর্ট থেকে বেরিয়ে ঠিক বাহাতে টার্ন নিয়ে একটু এগিয়ে যাচ্ছি। আর এই সেই ঘন জঙ্গলটা, আপনি কিন্তু কোনো লোক আশেপাশে পাবেন না। যদি বাই চান্স কোনো হাতি আক্রমণ করে, আপনার কিচ্ছু করার নেই। কিন্তু এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি নিউ মাল জংশন থেকে ট্যাংরাবান্ধা হয়ে যে লাইনটি কুচবিহারে গেছে সেই লাইনে। আমার পিছন দিকে লাটাগুড়ি স্টেশন, এখান থেকে দেখা যাবে না, কিছুটা পরেই স্টেশন। এই সাইডে একটা প্রাইমারি স্কুল, আর এই দিকটা নিউ মাল জংশনের দিকে গেছে। দারুণ উপভোগ্য এই লাইন, মানে গোটাটাই জঙ্গলের মধ্যে দিয়ে। ডেন্স ফরেস্ট, একদম ডেন্স ফরেস্টের মিডিলে আমরা দাঁড়িয়ে আছি। এটা 5 মিনিটের, পঞ্চবটী রিসোর্ট যেখানে আমরা আছি সেখান থেকে 5 মিনিটের হাঁটা রাস্তা। এই দেখুন জঙ্গলটা, দেখুন একবার। পায়ে হেঁটে খুব ভালো লাগবে এই জায়গাটা। আপনারা রিসোর্ট থেকে বেরিয়ে একটু হাঁটবেন, জঙ্গলটা উপভোগ করবেন, খুব সুন্দর লাগছে। আমাদেরও খুব ভালো লাগছে। এই দেখুন, এদিকেও জঙ্গল আছে, ও পাশটাও জঙ্গল আছে। আর এটা সার্ভিস রোড ধরে আমরা হাঁটছি, এটা লাটাগুড়ির দিকে গেছে। জঙ্গলের ঘনত্বটা একবার দেখুন, তবে একটু সাবধানে চোখ রেখে বেরোতে হবে। আর আমরা এবার আবার ফিরে এলাম রিসোর্টে ফাইনাল চেক আউটের জন্য। তো বেরিয়ে গেলাম আমরা রিসোর্ট থেকে, খুব সুন্দর একটা দিন কাটালাম।
কালকে রাত্রে এসেছিলাম, ট্রেনে এসেছিলাম শিলিগুড়ি থেকে। এখন আমরা বেরিয়ে যাচ্ছি। ভালো লাগলো, আবার আসবে কোনোদিন। এই ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন একটু, তাতে আমি একটু উৎসাহ পাবো। আজকের মতো এখানে বিদায়, আবার একটি নতুন ব্লগে দেখা হবে।